যদি সত্যিকার নামাজে মজা চান, আমার এই ছোট্ট মানুষের আবদারটা রাখবেন, যদি সত্যিকার নামাজে মজা চান, স্বাদ চান, অনুভব চান, প্রেম চান, দ্রুত গতিতে নামাজ পড়বেন না, যত স্লোলি পড়া যায়, যত স্লোলি পড়া যায়। আর এটা তো আপনার সৌভাগ্য। কেন জানেন? আপনি যখন নামাজে দাঁড়াচ্ছেন, নবী রাহমাতুল লিল আলামিন বলে, বান্দারা যখন সিজদায় যায়, কপালটা তার মাটিতে লাগে না, রবের রহমতের দরবারে গিয়ে লাগে। সুবহানাল্লাহ। বান্দা যখন নামাজে দাঁড়ায়, সে জমিনের উপর দাঁড়ায় না, সে তো রবের সামনে দাঁড়িয়ে আছে। এবার একটু ভেবে বলুন না, কতই না সৌভাগ্য আমাদের নামাজের মাধ্যমে আল্লাহ করে দিলেন। নামাজের দাঁড়ানোর সাথে সাথে বাংলার জমিনে দাঁড়ালেও মূলত আমরা রবের রহমতের দরবারে দাঁড়ায় যাচ্ছি। সুবহানাল্লাহ। ওই দরবার থেকে কি আসার ইচ্ছা আছে? সেজন্যই তো বলবেন আল্লাহু আকবার, খুব স্লোলি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন। আপনি যখন নামাজকে খুব স্লোলি করা শুরু করবেন, ফ্যাট কামড়ানো শুরু হয়ে যাবে শয়তানের। তখন দেখবে যে এমন এমন ঘটনা ঘটবে যেগুলা ঘটনার ইচ্ছাও নাই, যেমন ফেসাব ধরে যাবে। এমনি দেখবেন যে কল আসে না, নামাজে দাঁড়াইলে টক 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 কল বাজা শুরু হয়ে গেছে। বাস্তব প্রমাণ। যেদিন দেখবেন যে যাইতে আপনার তারা বেশি, সেদিন দেখবেন যে যেখানে জাম লাগে না সেখানেই জাম লাগে। আছে না এরকম একটা কথা? আছে না? আপনি যখন স্লোলি করা শুরু করবেন, দেখবেন যে আপনার প্রস্রাব আসা শুরু হয়ে গেছে, বাথরুম আসা শুরু হয়ে গেছে, মোবাইলের কল আসা শুরু হয়ে গেছে, অমুকের ডাক আসা শুরু হয়ে গেছে। তখন আপনার বুঝতে হবে এগুলা আমার গতানুগতিক বিষয় নয়, মিস্টার শয়তানে করাচ্ছে যেন আমি রবের দরবারে না দাঁড়াই। তখন আপনার করতে হবে, মিস্টার শয়তান যত জ্বালাইবা আমি কিন্তু আরো পদক্ষেপ নিব। শয়তান বলবে যে কি? আপনি বলবেন যে আগে 30 সেকেন্ড লাগাই 3 বার তাসবিহ পড়তাম, তুই যদি আমারে জ্বালাস এখন 1 মিনিট লাগাইয়া 3 বার পড়বো। তুই যত জ্বালাবি সেকেন্ড বাড়াই দিব। দেখবেন যে শয়তান আপনাকে জ্বালানো বন্ধ করে দিছে। এটা হবো তো তক বাজি 30 সেকেন্ড নিবে, বালা আছে, এটা তো 60 সেকেন্ড দিবি। জোরে বলেন না। তো শয়তানের সাথে যুদ্ধ করার ইচ্ছা আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? শয়তানের সাথে যুদ্ধ করতে গেলে যেমনে মারে তারে তেমনে মারবেন। যেমন শয়তান একটা কথা বলে, আপনার কি কষ্ট হচ্ছে, বিরক্ত হচ্ছেন? শয়তানের কিছু চালাকি আপনাদেরকে বলার চেষ্টা করি, আল্লাহ যদি আমাকে তৌফিক দান করে। শয়তানের যতগুলা চালাকি, তোর মধ্যে একটা চালাকি, যখন নামাজ পড়ার টাইম আসবে, আচ্ছা পড়বি আর কি, আর একটু পরে মাদ্রাসায় আচ্ছা যাবি আর একটু। তাহলে শয়তানে আপনাকে আমাকে কৌশল করে কি করে? একটু পরে। তো শয়তানের বোম শয়তানের কেমনে মারবেন জানেননি? শয়তানে মনে মনে বলবো যে টান দে শোনাবো, মনে হবেন যে একটু পরে। শয়তান হবদিতের মাছ শোনাবো, আপনি আচ্ছা মারবো একটু পরে। আরো জোরে বলেন না। শয়তানে বলবো যে গেম খেলছো না, আজান দিচ্ছে তো, গেম খেলছো, আচ্ছা খেলবো তো একটু। আরো জোরে বলেন না একটু। শয়তানে বলবো যে চলছো না গাছ তলার পিছনে যাইয়া একটু একটু মারি না, আপনি বলবেন করবো তো একটু। শয়তানে বলবো যে কি সুন্দর একটা মেয়ে যাচ্ছে রাস্তা দিয়ে, তাকাস না, আচ্ছা তাকাবো আর কি একটু। শয়তানে বোধহয় মাইলিয়ে ফিরে দিতে আর বোম তাহারে মারার দেয় না। মনে রাখবেন ভাইয়েরা, বান্দা যখন শয়তানের বিপক্ষে যুদ্ধ করতে নেমে যায়, তো বান্দা তো পারবে না সেটা রব জানে। যখন আল্লাহ দেখবে বান্দার চেষ্টা, তখন বান্দা যখন হেরে যাবে, তখনই রবের রহমতে সে বান্দাকে সাহায্য করা শুরু করেছে। কিন্তু আগে বান্দাকে আগাইতে হবে। কথা বলেন ঠিক কিনা? আর একটু জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুক। শেষ কথায় চলে আসলাম। আমরা আছি সবাই দুনিয়ায়, এসেছি মায়ের পাট থেকে, মায়ের পেটের আগে ছিলাম বাবার পিঠে, বাবার পিঠের আগে ছিলাম রুহ জগতে। ঠিক তেমনি ভাবে আছি আমরা দুনিয়ায়, যাব কবরে, কবর থেকে হাসরে, হাসর থেকে যাব জান্নাতে। আমি কিন্তু জাহান্নামের নাম বলি নাই, কিসের নাম বলেছি? জান্নাতের নাম। কারণ আমরা রহমানের দরবারে বড় আশাবাদী। যোগ্যতা আমাদের কাছে নাই জান্নাত পাওয়ার, কিন্তু রব যদি দয়া করে বিনা যোগ্যতায় জান্নাতও পেয়ে যেতে পারে। সুবহানাল্লাহ। এই শেষ ভালো যার, সব ভালো তার কথাটা একটু আওয়াজ দিয়ে একটু আমাকে সহযোগিতা করবেন। আমরা সবাই কোথায় যেতে চাই? জান্নাতে। কোথায় যেতে চাই? এই নিয়ে কারো কোনো দলাদলি আছে? এমনি হয়তো চিন্তার পার্থক্য, মতের পার্থক্য, অনেকের কিছু থাকতে পারে, কিন্তু সবার টার্গেট কোথায় যাওয়া? এই জান্নাতে কে যাবে কে যাবে না, এই কথা বুঝে রাখুন।
জান্নাতে তারাই যাবে যাদের উপর আল্লাহর রহমত হবে। হয় না আর একটু জোরে। জান্নাতে তারাই যাবে যাদের উপর রবের রহমত হবে। জান্নাতে যাবে না কারা? যাদের উপর রবের রহমত হবে না। তার মানে জান্নাতে যাওয়াই যদি আপনার স্বপ্ন হয়, গভীর মনোযোগ, জান্নাতে যাওয়াই যদি আপনার স্বপ্ন হয়, জান্নাতে যাওয়ার মাধ্যমেই যদি রবের রহমত হয়, তার মানে আপনাকে কি চাইতে হবে? রবের রহমত চাইতে হবে। কিন্তু আমরা কোন জায়গায় বোকামি করছি দেখেন। আল্লাহু আকবার, কিরে বদ্দা কিল্লেতি ইউজে কত সোয়াব আল্লাহ না মাথাকা অজবিত দদ্দে কিল্লে গুনাহ মাফ আল্লাহ, জাকাত দদ্দে কিল্লে সোয়াব আল্লাহ। তো সোয়াব দি ক্যাঙ্গরি বিধি হদে ফাল্লা দিম দে, ফাল্লা বাড়ি হইলে ক্যাঙ্গরি বিধি জান্নাত যাইম দে। তো জান্নাত যাই বললে সোয়াব লাগের, সোয়াব আল্লাহ আমল লাগের। ও বাইজ্জে ওয়াল। এবার আমি প্রশ্ন করব, আপনার উত্তর দিবেন। মাইকের আওয়াজ যতটুকু যাচ্ছে, ওলামায়ে কেরাম স্টেজে মওজুদ আছেন, ওনাদের দোয়া সাথে নিয়ে বলছি, আপনারা যেটাই বলবেন আমি সেটা নিয়ে আগাবো। আপনার জানা মতে আপনার আল্লাহর সৃষ্টিতে আসমান শ্রেষ্ঠ নাকি মানুষ শ্রেষ্ঠ? হয় না আরো জোরে। জমিন শ্রেষ্ঠ নাকি মানুষ শ্রেষ্ঠ? ফেরেশতা দামি না মানুষ দামি? জান্নাত দামি না মানুষ দামি? জোরে বলেন না। জাহান্নাম দামি না মানুষ দামি? পাহাড় দামি না মানুষ দামি? স্বর্ণ দামি না মানুষ দামি? হীরা দামি না মানুষ দামি? রূপা দামি না মানুষ দামি? হুর দামি না মানুষ দামি? আপনার আমার যোগ্যতা থাক না থাক, বানানেওয়ালা আমাদেরকে শ্রেষ্ঠ বানাই দিয়েছেন। আশরাফুল শব্দটা একটু খেয়াল করবেন, মাইকের আওয়াজ যতটুকু যাচ্ছে। আশরাফুল মাখলুকাত, এভরি মাখলুক, এভরি ক্রিয়েট, সমস্ত ক্রিয়েশনের ভিতরে আমি আল্লাহ তোমাকে মানুষকে শ্রেষ্ঠ বানাই দিলাম। শ্রেষ্ঠ যে হয় তার রোল নাম্বার কত? আমি বলবো না, আপনারা বলেন। শ্রেষ্ঠ যে হয় তার রোল নাম্বার, যদি মানুষের রোল নাম্বার 1 হয়, আসমানের রোল নাম্বার, আসমানের রোল নাম্বার যদি 2 হয়, জান্নাতের রোল নাম্বার, জান্নাতের রোল নাম্বার যদি 3 হয়, ফেরেশতার রোল নাম্বার, রোল নাম্বার 1 কে? জোরে বলেন, রোল নাম্বার 1 কে? জান্নাতের রোল নাম্বার কত? 3। জান্নাতের রোল নাম্বার কত? তা আপনি 1 হয়ে 3 খুঁজেন কেন? তুমি ফলো কি জানলার কেন? আপনার রোল নাম্বার কত? জান্নাতের রোল নাম্বার। আচ্ছা আমি আরো সহজ করে দিই, জান্নাতি আছে না নাই? সুন্দর আছে না নাই? বোম মারি দিন হইতে আবাসি ওসর হইলে আরো জোরে। হুর আছে না নাই? আপেল আছে না নাই? যে মজা। একখানা কল্পনা করি সসে জান্নাত, এখন হুরক কল কেন করে? কি রে বাবা, বইকে দেখবো এত সুন্দরী, আরো সৈন্য নাই। আপেল জুলিতে কি রে ওরা আপেল জুলিকে দেখতো, আর সৈন্য নাই। তার মানে আপেল হতে দামি হবো হত্যারণী বদ্দা, যেতে তুই যাইয়ের দড়ি হাইবে আপেল দামি হয়ে যাবো, হুর হইতে লাগবো দে, তুই চাইলে হুরিবে দামি হবো দে, হুরুর হারণে তুই দামি না বদ্দা, তোমার হারণে হুর দামি দে। এবার শ্রেষ্ঠ হন জান্নাত না মানুষ? মানুষের রোল নাম্বার হতো, জোরহন হতো, রোল নাম্বার হতো, জান্নাত রোল নাম্বার। তো জীবনে স্কুল 6 দিন দোয়া করছো না, রোল নাম্বার 1 হইয়ে রে আল্লাহ আমাকে রোল নাম্বার 3 দাও। এন্ডাকা হইতে লাগবো। जन्नत चाहने के लिए कोई जरूरत नहीं, जन्नत की कोई दरकार नहीं, जन्नत की कोई चाहत नहीं। अरे ढूंढना है तो जन्नत का मालिक को ढूंढो, पाना है तो जन्नत का मालिक को पालो। क्या जन्नत है? जन्नत क्या है? जन्नत कुछ भी नहीं। যদি আমাকে জিজ্ঞেস করেন, মাফ করুক, ওলামায়ে কেরামের দোয়া নিয়ে বলি, জান্নাতের চাইতে 1000 গুণ বেশি সুন্দর আমার নবীর মুস্কি হাসি। হয় না আরে জোরে। জান্নাতের তুলনায় 1000 গুণ বেশি সুন্দর নবী রাহমাতুল লিল আলামিনের মুস্কি হাসি। মুস্কি হাসি, মুস্কি হাসি, মুস্কি হাসি। নবী